সর্বলোক মহেশ্বরম সুহৃদয়ম। ভগবান যজ্ঞের তপস্যার তিনি পরম ভক্তা, সমস্ত জীবের তিনি সুরীর, তিনি কেন চোর হবে? আমরা ভগবানকে না দিয়ে ভগবান সম্পদ ভোগ করছি, আমরা চোর। এই জগতে যারা চোর হয় তার নিন্দিত হয় না? ও চোর, প্রশংসা করে, সে নিন্দিত হয়। আর কি হয়? দণ্ডিত হয়। কিসের দ্বারা? রাষ্ট্রের আইনের দ্বারা। একদিকে নিন্দিত হয়, আরেকদিকে দণ্ডিত হয়। আর কৃষ্ণ ব্রজে প্রসিদ্ধ চোর, ব্রজে প্রসিদ্ধ নবনীত চোর, ব্রজের কি প্রসিদ্ধ চোর। সেই চোর কি নিন্দিত নয়, নন্দিত। হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জগতের চোর কি হয়? নিন্দিত। আর ব্রজের প্রসিদ্ধ চোর কৃষ্ণ, সে কি নন্দিত। নন্দিত। জগতের চোর দণ্ডিত, দণ্ডপ্রাপ্ত হয়। আর ব্রজের প্রসিদ্ধ চোর বন্দিত, তাকে বন্দনা করছে, তাই না? বন্দনা করছে, বোঝা যাচ্ছে দার্শনিক দিকগুলো সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত। জগতের চোর নিন্দিত, দণ্ডিত, আর ব্রজের কৃষ্ণ নন্দিত, এবং আরেকদিকে তিনি বন্দিত। তাকে ত্রিভুবন বন্দনা করছে। এই কৃষ্ণ তত্ত্ব অত্যন্ত সুমধুর, যে কথাটি কৃষ্ণ নিজেই বলেছেন, জন্ম কর্ম চমে দিব্যম যো বেতি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি সর্জুন। হে অর্জুন, আমাদের জন্ম, আমাদের কর্ম দিব্য, যে জানে সে মহান। আমরা অনেক কিছু জানতে চাই, বুঝতে চাই, দরকার নেই। এই সংসার কারাগার থেকে, ভবকূপ থেকে উদ্ধারের জন্য এত জানবার দরকার নেই। কৃষ্ণ বলছেন, আমার জন্ম, আমার কর্ম জানো। তত্ত্বগত ভাবে জানেন, তাকে পুনরায় মাতৃ জঠরে কারারুদ্ধ হতে হয় না। বোঝা গেল? দুইটি শব্দ, জন্ম এবং কর্ম। তাহলে এভাবে কৃষ্ণ তিনি চুরি করো, তিনি জগতে প্রসিদ্ধ, তিনি জগতে নন্দিত। কেন? সেটি কৃষ্ণ বলছে, যে আমার সম্পদ, আমার অধিকার আছে, তোমরা লুকিয়ে রাখবে? তোমরা লুকিয়ে রাখতে পারবে না। মা যশোদা কি করেছিলেন? মাখনগুলো কৃষ্ণ বারবার নষ্ট করতেন। কিছু কিছু পাতিল তিনি হালকা খালি রাখতেন, খালি রাখতেন। কিছু পাতিলে তিনি ঘন্টা বাজিয়ে রাখতেন, যাতে বুঝতে পারে আমি কৃষ্ণ এখানে উঠছি, দুষ্ট। যে পাতিলটি খালি থাকতো, কৃষ্ণ ভেঙে ফেলতেন। তোমার দরকার নেই, তুমি আমার সেবা দান করতে পারছো না। বুঝা গেল? পারছো না। জগতে কত মানুষ আমরা জন্মগ্রহণ করেছি, যারা ভগবানের সেবায় যুক্ত হচ্ছি না, সেটি আমাদের ভগবানের কাছে, সেটি আমাদের কোনো মূল্য আছে? মূল্য নেই। কৃষ্ণ আরেক পাতিলে গিয়েছেন, হাত দিয়েছেন, ঘন্টা বাজছে, ঘন্টা চুপ করো, ঘন্টা একেবারে চুপ। আর কথা বলছে, ননি মাখন বের করে খাচ্ছে,
ঘন্টা বাজছে, তো চুপ। না প্রভু, আমি চুপ থাকতে পারি না, কারণ আমি জানি যখন তুমি আহার করো আমাকে বাঁচতেই হয়। হরি বল। আমি এখন চুপ থাকতে পারবো না। তোমার মা তোমাকে ধরবে না মারবে এটা আমার বিষয় না, আমাকে বাঁচতেই হবে। আমরা কি করি, মন্দিরে ভগবানের ভোগ লাগা হয়, ঘন্টাটা আমাদের বাজাতে লাগে। মা যশোমতী কৃষ্ণকে যশ দান করলেন। ভগবান যশোর বাবু আছে না, কি যশ দান করলেন? এ যশ দান করলেন যে গোপাল কৃষ্ণ, হে আমার প্রিয় বৎস, তোমাকে আমি এই বর, এই যশ দান করতে চাই। যদিও ভগবানের সকলেই ভৃত্য, ভৃত্য না, সবাই ভৃত্য না, দাস হয়ে আমরা ব্রহ্মাতে শুরু করে সবাই ভগবানের দাস। একলা কৃষ্ণ আর সব ভৃত্য। কৃষ্ণ অদ্বিতীয়, অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম মধ্যম পুরাণ পুরুষম নব যৌবনঞ্চ বিদীর্ষু দুর্লভম দুর্লভম ধমাত্মা ভক্ত গোবিন্দম আদি পুরুষহম তমহম ভজামি। ভগবান এক অদ্বিতীয়, ভগবানের অনন্ত রূপ আছে, আছে না? একটি প্রদীপ থেকে আমরা অসংখ্য প্রদীপ জ্বালাতে পারি, মূল প্রদীপে ক্ষয় হবে? মূল প্রদীপটা ক্ষয় হবে। এই যে প্রদীপটা দান করা হচ্ছে মোমবাতি দিয়ে, ক্ষয় হয়? ভগবান থেকে অনন্ত প্রকাশ হয়েছে, ভগবানের ক্ষয়টি কেন? উপনিষদ বলছেন ও পূর্ণমদম পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণ মদুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান পূর্ণ, সবাই আমরা ভগবানের ভৃত্য, তাই না? মা দশা কি বললেন? হে প্রিয় বৎস, তোমাকে আমি এই বর, এই যশ দান করছি, তুমি ভৃত্যের বশতা স্বীকার করবে। হরি বল। কার বশতা? ভৃত্যের বশতা। যে যার চরণে সমস্ত দেবাদিদেব ব্রহ্মা মুনি ঋষি যোগী ধেনি গুণী যার 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 চরণ বন্দনা করে, যার বশ্যতা স্বীকার করে, আরে মা বলছে তুমি ভৃত্যের বশতা স্বীকার করবে। ভৃত্য মানে দাস, ভক্ত, যার জন্য কৃষ্ণ গীতায় বলেছেন মত পরতম নন্মত কিঞ্চিত দস্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, অর্জুন আমার থেকে শ্রেষ্ঠ, পরতর, আমার সমকক্ষ কেউ নেই। আছে? ভগবানের শ্রেষ্ঠ না, ভগবানের সমকক্ষ। কিন্তু ভগবান কি বললেন? আমি ভক্তাধীন। আমার মা যশোদা, যশ মানে যশ, দা মানে দান করা, আমাকে এই যশ এই বর দান করেছে, আমাকে ভক্তের কি অধীন থাকতেই হবে। ভগবান কি ভক্তের অধীন, ভক্তাধীন। মা বললেন তুমি ভৃত্যের বশ্যতা স্বীকার করবে।